বন্ধুরা, এইপিএস ব্যবসার কিন্তু একটা কালো দিন আসতে চলেছে আগামী জুলাই মাস থেকে। হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু নানা রকম গাইডলাইন এবং নানা রকম বাধা শুধুমাত্র কিন্তু এইপিএস বিজনেসের জন্যে, যেখানে কিন্তু মোবাইল নম্বর নট লিঙ্ক, ফ্রোজেড অ্যাকাউন্ট, বিভিন্ন অসুবিধা কিন্তু বর্তমান এইপিএস দোকানদাররা কিন্তু সম্মুখীন করছে। আর সামনের মাস থেকে অর্থাৎ এই জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু চালু হচ্ছে এনপিসিআই এর নতুন গাইডলাইন, যেখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে 5,000-এর অধিক অর্থ কিন্তু আপনারা এবার থেকে গ্রাহককে তুলতে পারবেন। এখানে দাঁড়িয়ে কিন্তু গ্রাহকদেরকে একটা আম খুব ভালো আপডেট রয়েছে। আপনাদের টাকা কিন্তু আগের তুলনায় এখন অনেকটা বেশি সুরক্ষিত করলো ভারতীয় সংস্থা এনপিসিআই। যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা যখনই আধার কার্ড দিয়ে আগে টাকা তুলতেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু সেই 10,000 টাকা বা 5,000-এর ওপরে অর্থ কিন্তু অতি সহজে উঠে যেত। কিন্তু এনপিসিআই এর নতুন গাইডলাইন অনুযায়ী জুলাইয়ের 1 তারিখ থেকে আপনারা যখনই 5,000-এর ওপরের অর্থ আপনারা টাকা তুলতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যে একটি লিঙ্ক আছে, সেই নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপি দিলেই তারপরেই কিন্তু সেই 10,000 টাকাটি ট্রানজ্যাকশন সফল হবে। তো এই নিয়মটা কিন্তু আশা করি দর্শকদের অনেকটাভাবে তাদের টাকাটাকে আরও সেভ করলো বিভিন্ন ফ্রডের হাত থেকে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের মতন যে সমস্ত এইপিএস বিজনেসম্যানরা আছেন, যারা এইপিএস ব্যবসা করেন তাদের সাইবার ক্যাফে, মূলত কিন্তু তারাই সমস্যার সম্মুখীন হতে চলেছে। কেন এই সমস্যার সম্মুখীন হতে চলেছে আর কিভাবে এই সমস্যার সম্মুখীন থেকে আপনারা রেহাই পাবেন, কি এর সলিউশন, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। সবার আগে রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো যেখানে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এনপিসিআই যে নিয়মটা করেছে সেটা গ্রাহকদের পক্ষে থাকলে সেটা কিন্তু এইপিএস দোকানদারদের বিপক্ষে হয়েছে। যেখানে বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন রকম গাইডলাইন থেকে শুরু করে, যেমন বলুন ফ্রোজেড অ্যাকাউন্ট, মোবাইল নম্বর নট লিঙ্ক, এসবিআই ব্যাংকের অধিকাংশ সময় কিন্তু বিভিন্ন রকম কিন্তু এনপিসিআই রিস্ক ট্রাস্ট হোল্ড, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু বর্তমান এইপিএসে টাকা তুলতে গেলে দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই নিয়ম চালু হয় 1 তারিখ থেকে, এবং হয়েছেও, আপনারা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির গ্রুপে কিন্তু আপনারা ইতিমধ্যে আপডেট পেয়ে গেছেন, এবং আমারও কাছে কিন্তু এই মুহূর্তে আপডেট এসে গেছে, আপনারা সাইটে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু আপনারা যখনই 5,000-এর ওপরে টাকা গ্রাহককে তুলতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু গ্রাহকের বায়োমেট্রিক অথেন্টিকেশনের পাশাপাশি তার আধারের সাথে লিঙ্ক মোবাইল নম্বরে কিন্তু 6 সংখ্যার ওটিপি সেন্ড হবে, এবং সেই ওটিপি নম্বর বসানোর পরেই কিন্তু সেই ট্রানজ্যাকশনটি সফল হবে। এখানে দাঁড়িয়ে সব থেকে বড় অসুবিধা, অনেক গ্রাহক আছে যারা কিন্তু, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তি আছে, তাদের ম্যাক্সিমামের কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের আধার কার্ডের সাথে মোবাইল নম্বরের লিঙ্ক কিন্তু নেই। আর এই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকার দরুন তারা যদি আপনার কাছে এতদিন ধরে 10,000 টাকা তুলছিল এখন, এবং নেক্সট মাস থেকে যদি তুলতে আসে, তা সেই জায়গায় কিন্তু সব থেকে বড় সমস্যার সম্মুখীন কিন্তু সেই জায়গায় পড়বে। আর যেখানে কিন্তু এই সিনিয়র সিটিজেন কাস্টমারের সংখ্যা বেশি, যে দোকানে এমন কাস্টমার আছে যেখানে 10,000 টাকায় বেশি তুলতে আসে, সেই সমস্ত দোকানদারদের কিন্তু কাস্টমার কেটে যাওয়ার একটি ভয় আছে। তো সেখানে দাঁড়িয়ে যদি কাস্টমারের আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমারদেরকে বুঝান বা অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক করতে বলুন। কারণ মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলেই তারপরে 5,000-এর বেশি অর্থ কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন আধার কার্ড দিয়ে। আর এখানে দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত তাদের শপে এখনো পর্যন্ত ইউপিআই ক্যাশ উইথড্র এই অপশানটি এখনো যারা চালু করেননি, তো অতি অবশ্যই বলবো সমস্ত কোম্পানি কিন্তু ইউপিআই ক্যাশ উইথড্র কিন্তু এটা চালু করে দিয়েছে। তাই এখান থেকে কিন্তু আপনারা কাস্টমারদেরকে হায়েস্ট 5,000 টাকা তুলতে পারবেন, এবং বেশ একটা ছোট অঙ্কের কমিশন কিন্তু আপনারা পাবেন। তো
বর্তমান সময়ে এইপিএস এ যেভাবে বাধা মুখীন আসছে, এর আগে একটা ভিডিও বানালাম যেখানে কিন্তু আমি বলেছি খুব শীঘ্রই কিন্তু ইয়েস ব্যাংক অফ ইন্ডিয়া তারা আধার পেজ সিস্টেমটা বন্ধ করতে চলেছে। তো আস্তে আস্তে যারা আমার মতন এইপিএস বিজনেস করেন তাদের কিন্তু ব্যবসা ধীরে ধীরে ডাউনের দিকে আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটি এখানেই রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।